স্যামসাংয়ের আমার বন্ধুরা 20টি ক্রেজি ফ্যাক্টস বলে দেওয়া যাক। ভাই, যখন আমরা স্যামসাংয়ের নাম শুনি তখন মাথায় সবার আগে স্মার্টফোন, টিভি বা বড়জোর রেফ্রিজারেটরের কথা আসে। কিন্তু আপনারা কি জানেন স্যামসাং কোভিডের সময় ওষুধ বানিয়েছিল? স্যামসাং তাদের শত্রু মানে প্রতিদ্বন্দ্বী, যাকে ইংরেজিতে রাইভাল বলে, তাদের জন্যও ডিসপ্লে তৈরি করে। আপনি কি জানেন স্যামসাংয়ের নিজস্ব স্পোর্টস টিম রয়েছে? অ্যাপেলের থেকেও 15 বছর আগে স্যামসাং একটা ওয়াটারপ্রুফ স্মার্ট ওয়াচ বানিয়ে ফেলেছিল। আর আপনারা কি জানেন বিএমডাব্লিউ, ফর্ড এরা সবাই স্যামসাংয়ের বানানো ব্যাটারি তাদের ইভি ইলেকট্রিক্যাল ভেহিকেল এর ভিতরে ব্যবহার করে। তাছাড়া স্যামসাং ফোনের ব্যবসা শুরু করার আগে দোকানে মাছ বিক্রি করত। ওদের নিজস্ব হাসপাতাল রয়েছে। স্যামসাং হেলিকপ্টারও তৈরি করে, যা আজও ব্যবহার করা হয়। আমরা ভাবি যে স্মার্টফোন মার্কেটে সবাই একে অপরের শত্রু, কিন্তু স্যামসাংয়ের যে সেমিকন্ডাক্টর ডিভিশন রয়েছে সেটা এতটাই বড় যে তারা শুধু নিজেদের ফোনের জন্যই প্রসেসর তৈরি করে না, বরং কোয়ালকম যারা স্ন্যাপড্রাগন বানায় এবং এমনকি অ্যাপেলের মতো রাইভাল কোম্পানির জন্যও অ্যাডভান্সড চিপস ম্যানুফ্যাকচার করে। অ্যাপেল আর স্যামসাং বাইরে থেকে যত বড়ই প্রতিদ্বন্দ্বী দেখাক না কেন, সত্যিটা হলো অ্যাপেলের প্রচুর কম্পোনেন্ট যা প্রিমিয়াম আইফোনের ভিতরে ব্যবহার করা হয় সেগুলো সবই স্যামসাং বানিয়ে অ্যাপেলকে সাপ্লাই করে। এটি সত্যিই একটা মাইন্ড ব্লোয়িং ব্যাপার, কারণ স্যামসাংয়ের একটি আলাদা ডিভিশনও আছে যার নাম স্যামসাং বায়োলজিক্স। যখন পুরো দুনিয়ায় কোভিড-19 মহামারী চলছিল তখন স্যামসাং মডারেনার সাথে চুক্তি করেছিল। আর দক্ষিণ কোরিয়ায় মডারেনার যে লাখ লাখ ভ্যাকসিনের ডোজ তৈরি হয়েছিল, আসলে স্যামসাংয়ের ফ্যাক্টরিগুলোই সেই সব বোতল প্রডিউস করেছিল। আজকাল সব জায়গায় ইলেকট্রিক কারের ক্রেজ, ভাই একদম নেক্সট লেভেলের। আর এই কারগুলোর প্রাণ হলো তাদের ব্যাটারি। এদের একটি কোম্পানি আছে স্যামসাং এসডিআই, যা বিশ্বের শীর্ষস্থানীয় ইভি ব্যাটারি প্রস্তুতকারকদের একটি। বিএমডাব্লিউ, ফোর্ডের মতো বড় গ্লোবাল গাড়ি কোম্পানি তাদের ইলেকট্রিক গাড়িতে স্যামসাংয়ের তৈরি হাইটেক ব্যাটারি ব্যবহার করে। এমনকি বাংলাদেশেও যেসব চমৎকার ইলেকট্রিক স্কুটার আপনারা চলতে দেখেন সেগুলোর বহু কটিতেও স্যামসাংয়ের ব্যাটারি ব্যবহার করা হচ্ছে। স্যামসাং শুধু প্রোডাক্টই বানায় না, সেগুলো বিক্রি করার জন্য মার্কেটিংও নিজেই করে। এদের নিজস্ব একটি অ্যাডভার্টাইজিং এজেন্সিও রয়েছে যার নাম চেইল ওয়ার্ল্ড ওয়াইড। এটি বিশ্বের অন্যতম সেরা মার্কেটিং ও অ্যাড এজেন্সি। এরা শুধু স্যামসাংয়ের অ্যাডই বানায় না, বরং কোকাকোলা, অ্যাডিডাসের মতো আরও অনেক গ্লোবাল ব্র্যান্ডের বিজ্ঞাপনের কাজও হ্যান্ডেল করে। এদের কোম্পানি স্যামসাং টেক উইন দক্ষিণ কোরিয়ান আর্মির জন্য K9 থান্ডার নামের বিশাল 152 মিটারের হাউইটজার ট্যাঙ্ক বানিয়ে রেখেছে। এগুলো এমন বিপজ্জনক মেশিন যা 40 থেকে 45 মাইল দূর পর্যন্ত অ্যাটাক করতে পারে। পরবর্তীতে তারা এই ডিভিশনটি অন্য একটি কোম্পানির কাছে বিক্রি করে দেয়, DMZ। উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার সীমান্ত পাহারা দেওয়ার জন্য স্যামসাং SGR-A1 নামের স্বয়ংক্রিয় রোবট বানিয়েছিল। এই রোবটগুলো নিজেদের সেন্সর এবং এআই ব্যবহার করে সাধারণ মানুষ আর সেনার মধ্যে পার্থক্য বুঝতে পারে, আর দরকার পড়লে এরা নিজে থেকেই রাবার বুলেট বা আসল গুলি ফায়ার করে দেয়। আপনি কি জানেন 1938 সালে স্যামসাং কোনো টেক কোম্পানি ছিল না, বরং একটি ছোট্ট মুদির দোকান ছিল। শুরুতে এরা শুটকি মাছ আর নিজেদের তৈরি নুডলস এক্সপোর্ট করত। দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বড় অ্যামিউজমেন্ট পার্কটি স্যামসাংই চালায়। এই পার্কের জুটোপিয়া সেকশনে দুটি জায়ান্ট পান্ডা রয়েছে, যারা সেখানে একটি বেবি পান্ডার জন্ম দিয়েছিল। আর স্যামসাং শুধু স্পন্সরই করে না, এদের নিজস্ব প্রফেশনাল ফুটবল টিমও রয়েছে, সুওন স্যামসাং ব্লু উইংস। হলিউডের একটা সিনেমা আছে দ্য ম্যাট্রিক্স রিলোডেড, সেটির জন্য স্যামসাং একটি স্পেশাল লিমিটেড এডিশন ফিউচারিস্টিক স্মার্টফোন বানিয়েছিল, যা হুবহু সিনেমার ফোনটির মতো পপ আপ অ্যাকশনের সাথে আসতো। অ্যাপেল ওয়াচের প্রায় 15 বছর আগে 1999 সালে স্যামসাং SPH-WP10 বানিয়েছিল। সেই সময়ে ওয়াটারপ্রুফ কী জিনিস সেটাই তো মানুষ জানতো না। এটি একটি ওয়াটারপ্রুফ স্মার্ট ওয়াচ ছিল যা মানুষ সরাসরি হাতের কবজিতে পরে কল করতে পারত। এর পাশাপাশি স্যামসাং টেকটিক্যাল এডিশন নামে এমন শক্তপোক্ত গ্যালাক্সি ডিভাইস তৈরি করে যা পুরোপুরি মিলিটারি অপারেশন এবং স্পেশাল ফোর্সের জন্য তৈরি। এগুলো চরম গরম, ধুলোবালি, পানি এই সব সহ্য করতে পারে, আর এগুলোতে নাইট ভিশন ফিচারও থাকে।
পুরনো প্রজেক্টরের জামানা ছেড়ে থিয়েটারে যেসব নতুন স্পষ্ট এবং ব্রাইট 4K এলইডি স্ক্রিন লাগানো হয়েছে সেগুলোর শুরুটাও স্যামসাং তাদের ওনিক্স ডিসপ্লের মাধ্যমে করেছিল। বিশ্বের সবচেয়ে উঁচু বিল্ডিং দুবাইয়ের বুর্জ খলিফা আসলে সেটা স্যামসাংয়ের কনস্ট্রাকশন ডিভিশন স্যামসাং সিএনটি তৈরি করেছে। স্যামসাং হেভি ইন্ডাস্ট্রিজ বিশ্বের সবচেয়ে বড় কার্গো শিপ, অয়েল ট্যাঙ্কার এবং গ্যাস ক্যারিয়ার তৈরি করে। আজকাল এরা ক্রু ছাড়া অর্থাৎ চালকহীন স্মার্ট শিপ নিয়েও কাজ করছে। স্যামসাং ইঞ্জিনিয়ারিং নামে এদের একটি ডিভিশন রয়েছে যা পুরো বিশ্বে বড় বড় অয়েল রিফাইনারি তৈরি করে। 1999 সাল পর্যন্ত স্যামসাং প্রপার হেলিকপ্টার জেট ইঞ্জিন এবং তাদের টারবাইন তৈরি করত। এদের মেডিকেল সেন্টারগুলোর আশেপাশে এদের তৈরি হেলিকপ্টার আজও আকাশে উঠতে দেখা যায়। 1990 সালে স্যামসাং গাড়িও বানিয়েছিল, মানে শুরু করেছিল। মূলত এদের স্যামসাং SM5 সেডান গাড়িটি বেশ পপুলার হয়েছিল। পরবর্তীতে আর্থিক কারণে তারা তাদের কার কোম্পানির একটি বড় অংশ ফরাসি কোম্পানি রেনাল্টের কাছে বিক্রি করে দেয়। দক্ষিণ কোরিয়ায় এদের নিজস্ব একটি আস্ত হাসপাতাল রয়েছে যা একটি লিডিং ক্যান্সার সেন্টার। এরা শুধু রোগীদের চিকিৎসাই করে না, বরং নিজেদের নতুন মেডিকেল টেকনোলজি লঞ্চ করার আগে এখানে টেস্টও করে। হাসপাতালে ব্যবহার করা বড় বড় এবং জটিল মেডিকেল মেশিনারি যেমন আল্ট্রাসাউন্ড, সিটি স্ক্যানার এসব জিনিসও স্যামসাং নিজেই বানায়। স্যামসাংয়ের জেমস নামের একটি এক্সো স্কেলেটনও রয়েছে যা এক ধরনের রোবোটিক পরিধানযোগ্য ফ্রেম। এটি মানুষের কোমর এবং পাকে সাপোর্ট দেয়। যেসব মানুষের হাঁটতে বা কোনো কাজ করতে শারীরিকভাবে কষ্ট হয় তাদের জন্য এটি বরদান স্বরূপ। 20টি ফ্যাক্টস তো হয়ে গেল বন্ধুরা, আমি আরও 60টি ক্রেজি ফ্যাক্টস দিচ্ছি। রাগবির মতো হার্ড স্পোর্টসের জন্য স্যামসাং একটি স্মার্ট হেডব্যান্ড বানিয়েছিল। খেলাধুলার সময় যদি কোনো প্লেয়ার মারাত্মক ধাক্কা খায় বা কনকাশন হয় অর্থাৎ মাথায় আঘাত পায়, তখন এই ব্যান্ডটি সঙ্গে সঙ্গে কোচের অ্যাপে রিয়েল টাইম অ্যালার্ট পাঠিয়ে দেয়। পার্সোনাল হাইজিনকে আলাদা লেভেলে নিয়ে গিয়ে স্যামসাং স্মার্ট টয়লেট সিটও বানিয়ে রেখেছে। ওয়ার্মার, ডিওড্রাইজার সব ধরনের ফিচার লাগিয়ে রেখেছে। এমনকি এতে একটা ড্রায়ারও আছে। স্যামসাং একটি ওয়েলনেস বেল্টও বানিয়েছিল। দেখতে এটি সাধারণ লেদার বেল্টের মতোই লাগতো, কিন্তু এর বাকালে সেন্সর লুকানো ছিল। এই বেল আপনার স্টেপস, কোমরের সাইজ এবং আপনি কতক্ষণ বসে আছেন এই সব ট্র্যাকিং করতো এবং ফোনে ডেটা পাঠাতো। স্যামসাং একটি স্মার্ট আলমারিও বানিয়েছিল যার নাম এয়ার ড্রেসার। এটি একটি স্মার্ট আলমারির মতো যেখানে আপনি শুধু আপনার কাপড় ঝুলিয়ে দেবেন। এটি স্টিম এবং বাতাস ব্যবহার করে কাপড়ের রিঙ্কেল বা ভাঁজ এবং সমস্ত ব্যাকটেরিয়া ধ্বংস করে দেয়। এত সব কিছু কাপড় না ধুয়েই। স্যামসাং একটি দারুণ কাজের এআই রোবট আর্ম বানিয়েছিল যা ঘরের ছোটোখাটো কাজ করে দেয়, বাসনপত্র তোলা, ওয়াশ বেসিনে কিছু রাখার ইত্যাদি। তার সাথে রয়েছে ব্যালি, একটি ছোট্ট টেনিস বলের মতো ঘুরে বেড়ানো রোবট যা আপনার ঘরের স্মার্ট ডিভাইসগুলোকে কন্ট্রোল করতে পারে। তার পাশাপাশি এটি পোষা প্রাণীদের উপর নজরও রাখতে পারে। স্যামসাং স্কিন কেয়ার নামে একটি অ্যাডভান্স স্কিন কেয়ার প্যাচ এবং অ্যাপের কম্বো তৈরি করেছে। এই প্যাচে ছোট ছোট মাইক্রোনিডেল থাকে যা সরাসরি ত্বকের ভিতরে ময়েশ্চার এবং এলইডি লাইটের মাধ্যমে নিউট্রিশন পৌঁছায় এবং আপনাকে জানায় যে ত্বকের আসলে কী প্রয়োজন। স্যামসাং একটি অনলাইন হিপনোসিস ওয়েবসাইট বানিয়েছিল যার মাধ্যমে মানুষ নিজেদের মস্তিষ্ক থেকে পুরনো টিভি শোয়ের স্পয়লার ভুলে যেতে পারত, যাতে তারা তাদের প্রিয় শো আবার একদম নতুনভাবে ফ্রেশ এক্সপিরিয়েন্স করতে পারে। স্যামসাংকে কোম্পানি হিসেবে দেখলে আমরা শুধু স্মার্টফোনেই দেখতে পাই, কিন্তু কত শত কাজ যে তারা করেছে। এছাড়া এমন হাজার হাজার লাখ লাখ প্রজেক্ট হয়তো আছে যা আসলে সফলও হয়নি। আর আজকের দিনে দাঁড়িয়েও আপনারা যদি না জেনে থাকেন তবে বলি, একটি পুরো দেশের জিডিপি এর একটি বড় মেজর অংশ স্যামসাং কোম্পানি থেকে আসে। দক্ষিণ কোরিয়ার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে স্যামসাং বর্তমান সময়ে। আর আমার মতে দেশকে বড় করার জন্য সেখান থেকে নিজেদের গড়ে ওঠা ব্যবসাগুলো যদি বড় হয়ে যায়, সেটাই একটি দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার সবচেয়ে দারুণ উপায়। আমি আশা করি আপনারাও দারুণ কোনো কোম্পানি গড়ে তুলে সেটিকে এগিয়ে নিয়ে যাবেন এবং পুরো বাংলাদেশের মধ্যে নাম করবেন। লেটস গো।